বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেয়ার কয়েকদিন যেতে না যেতেই তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে কুরুচিপূর্ণ প্রচারণা। একটি ভিডিও ছড়িয়ে দিয়ে জাইমার ব্যক্তিগত জীবন, পোশাক আর চরিত্র নিয়ে আক্রমণ করা হচ্ছে। কিন্তু কেন বারবার প্রভাবশালী নারীদেরই এভাবে টার্গেট করা হয়? বিশ্লেষকরা বলছেন এটি আসলে একটি নোংরা রাজনৈতিক কৌশল। যখন কোনো নেতাকে সরাসরি ঘায়েল করা যায় না, তখন তার পরিবারের নারী সদস্যদের ব্যক্তিগত জীবনকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। এর আগে অধ্যাপক ইউনূসের মেয়ে কিংবা শেখ হাসিনার নাতনিকেও একইভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে। উদ্দেশ্য একটাই, নারীকে অপমান করে তার বাবাকে বা তার নেতৃত্বকে সামাজিকভাবে হেয় করা। জাইমা লন্ডনে পড়াশোনা করেছেন। সেখানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা সময় কাটানো তার একান্ত ব্যক্তিগত বিষয়। অধিকার কর্মীরা বলছেন নোবডিজ বিজনেস, কিন্তু আমাদের সমাজের একদল মানুষ কোনো নারীর সাফল্য বা স্বাধীনতা সহ্য করতে পারে না। তাই তারা পোশাক বা চরিত্রকে টুল হিসেবে ব্যবহার করে ওই নারীকে জনসম্মুখে ছোট করার চেষ্টা করে। এই প্রবণতা বাংলাদেশে নতুন নয়। গণজাগরণ মঞ্চের লাকি আক্তার থেকে শুরু করে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরাও যখন সামনের সারিতে আসতে চেয়েছেন, তখন তাদের দিকে ধেয়ে এসেছে অশালীন মন্তব্য। রাজনীতি বা ক্ষমতার লড়াইয়ে নারীকে সবসময় সহজ লক্ষ্যবস্তু বানানো হয়। এর সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন দিয়ে এটি বন্ধ করা কঠিন। সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সচেতনতা। কে আপনার পক্ষের লোক আর কে বিপক্ষের তা না দেখে যখনই কোনো নারী এমন হেনস্থার শিকার হবেন, তখনই দল মত নির্বিশেষে প্রতিবাদ গড়ে তুলতে হবে। ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে আক্রমণ করা কি সুস্থ রাজনীতির লক্ষণ? আপনার মতামত কমেন্টে জানান।